আজকে মানুষে মানুষে বিভেদ। ঈদের উৎসবে হিন্দুরা যায় না, আজকে ঈদের দিনে দেখুন কত ভিড়। রামনবমীর উৎসবে মুসলিমরা আসে না। কিন্তু আমি যার গান গাইছি, যে গানটা লিখেছে সে জাতিতে ছিল মুসলমান, তার ধর্ম ছিল মুসলিম, মানে ইসলাম ধর্ম। তার নাম কাজী নজরুল ইসলাম। সে মুসলিম হয়েও ভগবানের নাম লিখেছে। কেন জানেন? আমাদের ধর্মের মাহাত্ম্যটা আমরা তাদের কাছে তুলে ধরতে পেরেছি, কিন্তু আজকে পারছি না বলেই হয়তো কোনো মুসলিম আর ভগবানের গান লিখছে না। নিতাই গৌর হরি বল। আমি তোমাকে ডাকি বলে তুমি যদি আমাকে কষ্ট দাও, যদি আমাকে কাঁদাও, যদি আমার বুকে বিরহের আগুন দাও, আমি সেই আগুন দিয়ে তোমার প্রদীপ জ্বালাবো। আর তোমাকে ডাকি বলে যদি তুমি আমাকে চোখে জল দাও, তাহলে সেই চোখের জল দিয়েই তোমার মঙ্গলের ঘটে আমি জল ভরব। যে নয়নের জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে আমি মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। তুমি যে চরণে করো আঘাত, প্রণাম লহ সেই পদে না। যে চরণে করো আঘাত, প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা লও সে হাতে অর্ঘ্য সুমঙ্গল। ব্যথার শত নিতাই গৌর হরি বল। পূজারি থালায় আছে আমার ব্যথার শত দল। ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শত দল। মহাদেব খুশি হয়ে আশীর্বাদ করলেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য। নিজের স্তন পদ্ম রূপে বলিদান করতে পারে যে, সে নারায়ণের অতি প্রিয় হবে। আমি আশীর্বাদ করছি, তুমি যে বলিদান করলে এই বলিদানের মান থাকবে। তোমার ওই স্তন সদৃশ, মানে স্তনের মতো জগতে আমার সেবার একটা ফলের জন্ম হবে, যে ফলের নাম হবে শ্রীফল, মানে মিষ্টি বেল। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মীর অংশে জন্ম বলে তার নাম শ্রীফল। আর এই শ্রীফল দিয়েই শিবের পূজা হবে। চৈত্র মাসে শিবের পূজায় অবশ্যই শ্রীফল লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাদেব বলে, বিদ্যাপতি শ্রী হরির কথায়, নারায়ণের কথায়, মা লক্ষ্মী শিব পূজা করলে যদি হরি খুশি হয়, তাহলে তুই হরির নাম করলে আমি শিব খুশি হব না কেন? যা প্রাণ ভরে হরি নাম কর, আমি আশীর্বাদ করি। তবে শোন, যে জগৎ জননী মহিষীর কৃপায় গোপীরা গোবিন্দ পেয়েছিল, তুই যদি গোবিন্দের নাম গাইতে চাস, কীর্তন মানে তো কৃষ্ণ কথা, যদি বলতে চাস, তাহলে সেই জগৎ জননী মায়ের তুই আশীর্বাদ নেই। হরি বল। আমরা মায়ের গান গাইছি, সবাই একটু হাত জোড় করুন। আমার হৃদ কমল মঞ্চে দোলে, শিব পার্বতী দুজনের কৃপায় পেল। করালো বদনী শ্যামা মা, বলুন জগৎ জননী মা কি? আমার রীতি কমলা মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা মা। আমার মন পাব দোলাইছে, মন পাবনে দোলাইছে,
দিবস রজনী উমা মা গো রীতি কমল মঞ্চে দোলে করালো বধূনি শ্যামা মা আমার রীতি কমল মঞ্চে দোলে করালো বধূনি শ্যামা মা হীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা হীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা হীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা পীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা তার মধ্যে গাথা শ্যামা আর মধ্যে গাথা শ্যামা সে যে ব্রহ্ম সনাতনী উমা মা গো আমার রীতি বলুন কালী মাতা কি মঞ্চে দুর্গা দোলে কি জগৎ জননী মা কি করালো বধূনি শ্যামা মা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा শিব সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে হরগৌরীর আশীর্বাদে বিদ্যাপতির হরিভজন শুরু হলো। তার মান হলো, তার সম্মান হলো। রাজার রাজসভায় সে রাজকবি হিসেবে জায়গা পেল। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। বিদ্যার তো জয় জয় হয়, হয় না মা? হ্যাঁ, ওই জন্য শিক্ষিত করতে হয়। শিক্ষা দুই, এক হলো অর্থ করি, এক হলো পরমার্থ করি। অর্থ করি বিদ্যা জানলে চাকরি পাওয়া যায়, আর পরমার্থ করি বিদ্যা জানলে নিজের দেহ মন্দিরকে সুন্দর করা যায়, ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিদ্যাপতি হয়ে গেল মিথিলার রাজকবি। তা একবার জয় দেবেন? হ্যাঁ, স্বয়ং মা বাবার আশীর্বাদ যদি থাকে, মানে মহাদেব আর মা পার্বতীর আশীর্বাদ যদি থাকে, তার তো জয় জয় হবে নাকি গো? সে প্রাণ ভরে হরি নাম গায়, যখন ইচ্ছা তখন গায়। আহা, আনন্দে তার প্রাণ ভরে যায়। পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, ও তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম,
কৃষ্ণ নাম মধুর নাম তুমি গাহো গাহো তারে নাম কৃষ্ণ নাম মধুর ও নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, যদি কারোর অসুচ থাকে, যদি কেউ অসুচি থাকে, নারী যদি মাসে রজস্বলা ঋতুবতী হয়ে থাকে, তাহলে মন্দিরে যেতে নাই, দেব সেবা করতে নাই, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে নাই, এমনকি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করতে নেই, উচিত নয়। কিন্তু যে কোনো অবস্থাতে থাকো, অশুদ্ধ দেহে থাকো, অসুচি হয়ে থাকো, রজস্বলা হয়ে নারী তুমি থাকো, কোনো অসুবিধা নাই, যে কোনো অবস্থাতেই হরি নাম করা যায়। বলুন গিরিধারী লাল কি। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে বলো না তুমি গাহো গাহো হরি তারে নাম কৃষ্ণ নাম হরি নাম তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম হরি পথ নাম। চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে বলুন গিরিধারী লাল কি। আর বলিতে পথ চলিতে আর বলিতে বলুন রাধা রানী কি। জয় বিদ্যাপতির হলো কি বাবা বাবা জয় নয়, বিয়ে, তাও আবার দায়ে পড়ে। বলে না ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না বিদ্যাপতি ভেবেছিল আমি বিয়ে করব না। কেন? সংসার তো বড় জ্বালা, দারুণ সংসারের চরিত্র দেখে পরাণে লাগে ভয়। সংসার করা নয় সাপের মুখে শুয়ে থাকা, না জানি কখন কি হয়। সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু পুরিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মরে। বিষ গড়লে ভরলো এ দেহ আর কি জীবন কাজে, দাস অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। বিদ্যাপতি দেখতে সুন্দর, বিদ্যাপতি শিবের পূজারী, কিন্তু সে আবার এমন কীর্তন করে, কৃষ্ণ নাম করে, তার মুখে কীর্তন শুনতে গাছের পাখি, রাস্তার কুকুর ছাগল পর্যন্ত চলে আসে, মানুষ তো দূরের কথা। বিদ্যাপতির কীর্তন শুনতে রাজার স্ত্রী মানে রানী শিবসিংহ রাজার স্ত্রী লক্ষ্মীবাই লুকিয়ে লুকিয়ে বিদ্যাপতির বাড়ির কাছে আসে। কেন আসে জানেন? বিদ্যাপতির টানে নয়, তার কৃষ্ণ প্রেমের টানে। কিন্তু মানুষ তো বুঝল না মা, মানুষ ভাবছে রানীর সঙ্গে বিদ্যাপতির বোধহয় কোনো গল্প আছে, নইলে লুকিয়ে লুকিয়ে রানী কেন আসবে? আসলে সঠিক প্রেমের মূল্য তো সবাই দিতে পারে না মা। হ্যাঁ, বিদ্যাপতি ভাবলো আমি সংসার করি, সংসারী হলে তার বেশি কলঙ্ক হয় না, আর কেউ ভুল বুঝবে না, আমি সংসার করি। ভেবেছিল সংসার করবো না, কিন্তু দায়ে পড়ে করলো। বললাম যে দায়ে না পড়লে বেড়াল, ঠেলায় না পড়লে গাছে ওঠে। বিদ্যাপতি সংসার করলো, মহামায়া নামে একটা নারীর সঙ্গে বিবাহ সম্বন্ধে আবদ্ধ হলো। মহামায়া নামে কন্যা রূপে অনুপম, মহামায়া নামে কন্যা রূপে অনুপম, বিধি করি আছে তারে বড়ই নিরূপম, বিধি করিয়াছে তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। বিদ্যাপতির বিয়েতে সবার আনন্দ হইল, বিদ্যাপতির বিয়েতে সবার আনন্দ হইল। নানা আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো। বিদ্যাপতি
বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ, ধরে না গো বিদ্যাপতির বিয়ে হলো, সবাই হরি 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 বল। বিদ্যাপতির বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ আর ধরে না গো বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বলুন বিদ্যাপতি ঠাকুর কি, ওদিকে হলো কি? জয় নয়, বিয়ে বিয়ে বিয়ে, বিবাহ নাকি? বিবাহ মানে বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো, বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, আর যারা বাড়াননি তারা সাবধান। আমি বললাম বিপদ বাড়ানো হলো, কিন্তু বিপদ কেটে যায় যদি ভজনে সংসার হয়। ঠিক কেমন? মানে স্বামী কীর্তন শুনতে ভালোবাসে, সাইকেলে মোটর সাইকেলে এই 58 গেট, এই শ্যামপুর, এই মৌলবেরিয়া, এই গঞ্জমুখ, এই গাজীপুর ঘুরে বেড়ায়, ভাল লাগে। হরিবাস যেখানে হয় তার মন ছুটে চলে যায়, কিন্তু তার গিন্নিকে যেতে বললে মুখ বেঁকে যায়। তুমি যাচ্ছ যাও, এই গান গানানি কীর্তন আমার ভাল লাগে, আমার ঘুম পায়। তাহলে তোমার কি ভাল লাগে? বলছে তোমার ভালো লাগে কীর্তন, আর আমার ভালো লাগে ডান্স, বাংলা ডান্স। ব্যাস, ডান্স বাংলা ডান্স মানে বুঝছেন তো? হ্যাঁ, ওই যে আজকাল ফেসবুক খুললে দেখবেন বিয়ে করার কম্পিটিশন, কি একজন নাম না, নাম বললে বড় জ্বালা, 5টা না 6টা বিয়ে করে নিচ্ছে। মানে অভিনেত্রী আমাদের কি বন্তি, তাকেও টপকে দিচ্ছে। না আমি নাম কেন বলবো, শ্রী রামচন্দ্র, মানে কম্পিটিশন। হ্যাঁ রাধে। হ্যাঁ, আর ওইগুলো হচ্ছে খবর, ওই খবরই দেখতে পাবেন। হ্যাঁ, জয় রাধে। ঘরের কথা পরকে বলে উপার্জন করা সোশ্যাল মিডিয়াতে, এ কি একটা অস্বাস্থ্যকর পরিবেশ দাঁড়িয়েছে, বলার নয়। ভজন ভজন সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। যত পর্দাচ্যুত করতে যাবেন না, তত নজর লেগে হিতে বিপরীত হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, জয় রাধে। সবার সংসার আনন্দের হোক, সবার উপর ভগবানের কৃপা হোক, এটাই তো প্রার্থনা করি। প্রেম সে বলো রাধা রানী কি, বলো প্রেম সে রাধে রাধে। সমস্ত ঝামেলা কেটে যায় যদি খেপাখেপির সংসার হয়। মানে স্বামী স্ত্রী দুজনকেই উপার্জনের জন্য পাগলামো করতে হবে এমন কোনো প্রয়োজন নাই। একজন বাইরের দিকটা দেখবে, একজন হোম মিনিস্টার হয়ে বাড়িটা গোছাবে, তাহলেও তো হয়। কিন্তু দুজনের মতি যেন এক হয়। অর্থাৎ মানে স্বামী সাধ হয়েছে বৃন্দাবন যাবো, তাই গিন্নিকে এসে বলছে, ওগো শুনছো, কদিন থেকে খুব মন চাইছে একটু বৃন্দাবন যাই, দোকানটা 15 দিন বন্ধ রেখে একটু বৃন্দাবন গেলে হয় না? রাধারানীর কৃপা না হলে তো বৃন্দাবন যাওয়া হয় না। কি 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 বলো বলো বলো। আর গিন্নি একবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে, কি বৃন্দাবন যাবে? মরণ মতিচ্ছন্ন ভাব, কি ঢং দেখলে বাসি, দোকান 15 দিন বন্ধ রাখবে, পরের বছর মেয়ের বিয়ে মাথায় আছে, মরণ বৃন্দাবনে যাবে। ব্যাস হয়ে গেল বৃন্দাবন যাওয়া। জয় রাধা। হ্যাঁ, যদি তা না বলে এমন বলতো, তুমি বৃন্দাবন যাবে, একা যেও না, আমাকে একটু সঙ্গে নিও। বৃন্দাবন যাওয়া তো রাধারানীর ডাক না হলে হয় না, আমরা দুজনে একসঙ্গে গিয়ে গড়াগড়ি দেব। এই হলো সংসার। হয়তো এই সংসার করো, আর না হলে সারা জীবন জ্বলবে ভাই। ওর থেকে বৈরাগী হয়ে বাঁচো। জয় নিতাই গৌর হরি হরি বল। প্রেম সে বলো রাধারানী কি। বিদ্যাপতির সংসার হয়ে গেল বড় কষ্টের। কেন জানেন? বিদ্যাপতি ভজন প্রিয়, আর তার স্ত্রী ঘোর বিষয়ী। বিদ্যাপতি ভাবলো এ সংসারে শান্তি নাই, হে গোবিন্দ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, সেই ছেলের মুখ চেয়ে আমি জীবনটা কাটাবো। কিন্তু বিদ্যাপতির কোনো সন্তান হলো না, নিঃসন্তান।
জীবনের প্রত্যেকটা দিন তার কাছে খুব কষ্টের। শুধু ভগবানকে বলে, প্রভু তুমি আমাকে তাড়াতাড়ি কাছে নিয়ে নাও, এ সংসারে আনন্দ নাই। আমার রাজবাড়িতে যেতে ভালো লাগে না, কেন? ওখানে কলঙ্ক। সংসারে ভালো লাগে না, স্ত্রী সর্বদা কটু কথা বলে। মানে বিদ্যাপতি যখন তার গিন্নিকে বলে, কই গো মহামায়া শুনছো? বিদ্যাপতির কোকিলের গলা আর তার গিন্নির একবারে কাকের গলা, ফাটা বাঁশ। বিদ্যাপতিটাকে কই গো মহামায়া এসো, আর মহামায়া উত্তর দেয়, কি হয়েছে? জয় রাধে। এই নিয়েই তো পথ চলা কি মা, সবার ভাগ্যে সুখ থাকে না। আর হরি ভক্তের জীবনটা তো কষ্টেরই হবে গো। সংসার যত আঘাত দেবে, এই সংসারে স্বার্থপরগুলোকে যত তাড়াতাড়ি চিনতে পারবে কেউ, তত তাড়াতাড়ি তার কৃষ্ণ চরণে মন যাবে, ভগবানকে সে ভালোবাসে। বিদ্যাপতি ঘরে ভদ্রপুর বেলায় হরিনাম করছে, কাঁদছে আর গাইছে, আর তার ঘরের দরজায় একটা ভিখারি এসেছে। একটা ভিখারি ছেলে, বাচ্চা ছেলে, বিদ্যাপতির কীর্তন শুনে সেও কাঁদছে। তাতল সৈকতে বাড়ি বিন্দু সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন তাহে সমর পুলু, তোহে বিসরি মনা তাহে সমান পলো। হব মুছু হব কোন কাজে, अब मुझू हब कोन काजे। तातल सैकते बारी बिंदु सम सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। এই গানটা করতে গিয়ে আমার মনে পড়লো আপনাদের সবার আশীর্বাদে এই কয়েক মাস আগে আমরা কীর্তন গাইতে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল সংকীর্তন ফেস্টিভ্যালে ইংল্যান্ডের মাটিতে। আমরা লন্ডন, লেস্টার, লাপোরা বিভিন্ন শহরে গিয়েছিলাম। তা মনে পড়ে গেল আগস্টের 3 তারিখে এই গানটা গিয়েছিলাম আমি লেস্টার শহরের অ্যাথেনা ভেন্যুতে। বহু মানুষ কীর্তন শুনছে, জানেন, কেউ বাংলা বোঝে, কেউ বোঝে না, কেউ গুজরাটি, কেউ মারোয়াড়ি, কেউ আবার ব্রিটিশ, কেউ আবার ইউরোপিয়ান, অন্য কোনো দেশের, সবাই এসেছে কীর্তন শুনছে। তা এই বৈষ্ণব পদটা আমি কীর্তন করেছিলাম, বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতির পদ, বিদ্যাপতির লেখা। তা ওরা তো সংস্কৃত বোঝেই না, এই পদটা হচ্ছে মৈথিলি ভাষায়, তো মৈথিলিও বোঝে না, নট ইভেন শুদ্ধ বেঙ্গলি, শুদ্ধ বাংলাও বোঝে না। কিন্তু আমি গানটা গাইলাম, ওরা সুর বোঝে না, তাল বোঝে না, ছন্দ তো বোঝে না কীর্তনের, কিন্তু ঠাকুরের নাম বলে তারা ভালোবাসে। কিন্তু যখন আমি এই অর্থটা ইংলিশে বললাম, ওরা তো সবাই ইংলিশ বোঝে, তাদের চোখ থেকে জল পড়লো ভগবানের নামে। কারণ এটা যে সবার জীবনের সত্য, এ তো আমার কথা নয়, তো বিদ্যাপতি ঠাকুরের কথা। ওরা তো সুর তাল ভাষা জানে না, আপনারা তো জানেন। শুধু কি নাচলেই আনন্দ হয়? সংসারের জন্য কাঁদলে দুঃখ হয়, কিন্তু হরিবাসরে ভগবানের নামে যদি এক ফোঁটা চোখের জল পড়ে না, সেটাতে দেখবেন কাঁদলেও আনন্দ হয়। তাই বলে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহিনীর।
কৃষ্ণ বলতে যদি তোমার চোখে জল পড়ে, তবেই তো তোমার উপর কৃষ্ণ কৃপা হলো, না হলে তোমার তো আসা যাওয়া বিফল হলো। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last longer. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? তাতলো সৈকতে মানে সমুদ্রের তীরে গরম বালিতে, তপ্ত বালিতে বাড়ি বিন্দু সম যদি কেউ জল দেয়, মায়েরা বলুন, গরম তপ্ত বালিতে যদি এক ফোঁটা জল দিয়ে ওই জল থাকবে? গরম তাওয়াতে যদি এক ফোঁটা জল দিয়ে থাকবে? গরম বালিতে যেমন জল থাকবে না, ঠিক তেমনি যত মায়ার সংসারে মায়ার সম্পর্ক তোমার হোক, যত আপনি সংসারে কেউ তোমার হোক, সে কোনোদিন থাকবে না, কোনো সম্পর্কই চিরদিনের না। তো হে বিসারি মন, কিন্তু যার সঙ্গে সম্পর্ক আমার জন্ম জন্মান্তরে, তাকে ভুলে তা হে সবর পলু, সংসারের জন্য আমি সারা জীবনটা উৎসর্গ করলাম, আব মজু হব কোন কাজে? আমি ভেবে দেখলাম যে আমার আসল কাজটাই জীবনে বাকি রয়ে গেল। কিভাবে আমি সময় নষ্ট করলাম? আধ জনম হাম नीदे गोआईनु, आध जन्म हम निदे गोआईनु, जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल भेला, निधुबन रमणी रस रंगे मातलो, निधुबन रमणी रस रंगे मातलो, तुहु भजब कोन बेला, तुहु भजब कोन बेला, तातल सैकते बारी बिंदु सम, सुतमे करामनि समादे, सुतमे करामनि समादे, तातल सैकते बारी बिंदु सम, सुतमे करामनि समादे, सुतमे करामनि समादे। আধো জন্ম হামু নীন্দ গোয়াই, মানে ঘুমাতে আমার কতদিন গেল। মায়েরা, যত দোষ নন্দ ঘোষ, আমি সব দোষের দোষী, আমার দিকে তাকান, পরকে দোষ দিয়ে লাভ কি? আমি দিনে 8 ঘন্টা ঘুমাই। দুপুর বেলায় এই পরিবারের কাছে আমি এসে পৌঁছালাম, এত সুন্দর সেবার ব্যবস্থা। হ্যাঁ, দুপুরে সেবা করেছি, সন্ধ্যেবেলায় আসরে নামার আগে সেবা করেছি। এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য সেই রকম ব্যবস্থা থাকবে। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়ারাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। গৌরাঙ্গ মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন তাকে ভালো সেবা দিতেন, সেবাই পরম ধর্ম। এই পরিবার জানে গো কি সুন্দর সেবার আয়োজন, যেমন রান্না তেমন আয়োজন। আবার দুপুর বেলা উপরতলা সব ঘরগুলো ছেড়ে দিয়েছে, বলে আপনারা বিশ্রাম করুন। তা আমি এত ঘুমাচ্ছি, আমাকে 3 বার বোধহয় ডাকতে এসেছে ছোট বৌমা। হ্যাঁ, ঘুম আর ভাঙছে না, ক্লান্ত শরীর থাকে তো, ওই জন্য বলছে আমি ঘুমোতে বড় ভালোবাসি। তা আমি দিনে 8 ঘন্টা ঘুমাই। তা দিনে যদি আমি 8 ঘন্টা ঘুমাই, তাহলে 3 8 24, 3 ভাগের 1 ভাগ জীবন আমার ঘুমাতেই যায়। কি ঠিক হিসেব মিলল? আর যে বেশি ঘুমাই আরো, তার তো আরো দিন গেল। যারা বলে অনেক সময় হবে হবে হবে, তো কবে? সময় কোথায়? ঘুমাতেই তো 3 ভাগের 1 ভাগ জীবন যায়। শিশুকালে মতি ছিল না, দিন গেল ভাই, গেল না? বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। যৌবনটা রসে মেতে গেল। এ রস কি রস?
দুপুর বেলায় খেলাম আমরা কাগজির রস, দুপুর বেলায় অন্যের পাতে দিয়েছিল কাগজি, কি মনে আছে? হ্যাঁ বদ্দি, হ্যাঁ কাগজি দিয়েছে পাতে, কাগজি নিংড়ে কাগজি দিয়ে কাগজি রসে অন্ন সেবা করছি, খুব ভালো লাগছে, কিন্তু লজ্জায় আর একটা কাগজি চাইতে পারছি না। তাই পাতে যেটা পড়েছে সেটা তো আমার, এই আমার ভেবে ভাবছি এর যত রস আছে নিংড়ে নিয়ে একবারে দেবে রস বের করে দিলাম। সব রস নিংড়ে নিয়ে অন্ন সেবা করে তৃপ্তি পেয়ে উঠে যাচ্ছি, কাগজিটা আমাকে বলছে আমার রসে তৃপ্তি করে অন্ন সেবা করলে আমাকে ধন্যবাদ দেবে না? আমি কাগজিটাকে বললাম তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ? তোমার মধ্যে রস ছিল যতক্ষণ, রস শেষ তোমার সঙ্গে ভাবও শেষ। জয় রাধা। এটাই তো স্বার্থের সংসারে স্বার্থের সম্পর্ক। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আর যখন বয়স বাড়লো, যখন রোগ জ্বালা এলো শরীরে, তখন দেখছি হাতে সময় বড় কম। হ্যাঁ, তখন সংসারের স্বার্থপর গুলোকে চিনতে পারলাম। দেখবেন যত বয়স বাড়বে সংসারের স্বার্থপর গুলোকে চিনতে পারবেন। জয় রাধে মা। আমার কথাটা যদি খারাপ লাগে বিশ্বাস করুন, দুদিন যাক সব বুঝবেন। ছেলের কথাই বাবাকে চলতে হবে। বাবা কার ঘরে থাকবে ছেলে ঠিক করবে। বড় ছেলে বলবে বাবা তাহলে দুদিন ছোটর বাড়ি যাও। ছোট ছেলের বাড়িতে গেলে বৌমা বলবে নাতিকে, এই দাদুর সঙ্গে দিনরাত খেলা, যা পড়তে বস। দাদুর তো কাজ করবো নাই, তোর তো আছে, যা পড়। চোখে জল পড়া ছাড়া উপায় নাই, বৌমার কথায় চুপ করে থাকতে হবে। ছোট ছেলে এসে রাগ দেখাবে, বাবা তুমি জীবনে কি করেছো? হাবলের বাবা মেন রোডের ধারে 2 বিঘে জায়গা কিনেছিল, আজ কোটি টাকার মালিক। তুমি কি করেছো জীবনটাতে? খেটেই মরছি আমরা। ছেলের কথা শুনে বাবার চোখে জল পড়লো, কিন্তু উপায় নাই, এই সংসারকে বললেও বুঝবে না। তাই বাবা চলে গেল ঠাকুর মন্দিরে, গোবিন্দের কাছে চোখের জল ফেলছে আর হাত জোর করে বলছে, মাধব এই সংসারে আমি কি করেছি আমার হিসেব দেওয়া লাগবে। আর কেউ না জানুক, তুমি তো জানো। আমি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে ঘুমিয়ে না ঘুমিয়ে খেয়ে না খেয়ে কি করেছি। এই সংসার আমার মূল্য বুঝবে না, কিন্তু তুমি তো জানো। আর কেউ না জানো আমি কি করেছি। আমার কি মনে হয় জানো, আমি বড় ভুল করেছি। এই স্বার্থের সংসারে স্বার্থপরদের জন্য জীবনটা উৎসর্গ না করে একটু সময় বের করে যদি তোমার সঙ্গে আমি সম্পর্ক করতাম, তাহলে বোধহয় তোমার চরণে আমার জায়গা হতো। আমি ভুল করেছি, ক্ষমা করো। যে কটা দিন বাঁচবো তোমার নামে বাঁচবো, কিন্তু উপায় নাই, তখন রোগ জ্বালাতে শরীর শেষ। কত চতুরানন মুড়ি মুড়ি যাবত, কত চতুরানন মুড়ি মুড়ি যাবত, না তুয়া আদি অবসানা। হে মাধব না তুয়া আদি অবসানা। তোহে জনমি পূর্ণ তোহে সমাবত, তোহে জনমি পুনঃ তোহে সমাবতা। সাগর লহরি সমানা। হে মাধব সাগর লহরি সমানা। Half of my life has been gone in sleeping. ঘুমাতে কতদিন গেল? Childhood takes away many days. শিশুকাল গেল। Meanwhile in my young age, আমার যৌবন কালে I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সবকিছুর জন্য আমার সময় ছিল, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। Even Brahma, the creator of the world, dies again and again. But you, he my mighty Lord, has no end and no beginning.
কত চতুরানন মরি মরি যাও, তো চতুরানন মানে চার মাথা কার? ব্রহ্মার। 5 মাথা কার? শিবের। কত ব্রহ্মা এলো তপস্যা করেও তোমার আদি অন্ত খুঁজে পেল না, আর আমি এত বড় বেঈমান তোমার জগতে এলাম, সারা জীবন জগৎপাত্র থেকে নিলাম, তোমাকে দিতে কিছু পারলাম না, কিন্তু এত বেঈমান তোমার নাম টুকু করলাম না। আমি বেঈমান বললাম বলে দেখুন কত মায়ের রাগ হচ্ছে, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, বলে 3 ঘন্টা কীর্তন শুনলাম, দিয়ে শেষে তুমি বেঈমান বলে দিই গজ্জাবে না। মা, যদি বেঈমান বললাম ভেবে দেখুন আমি ঠিক বললাম না ভুল বললাম? একটা চকলেট কেউ আমাকে দিলে আমি তাকে থ্যাংক ইউ দিই, ধন্যবাদ, কিন্তু দেখুন যে আমাকে এত সুন্দর মন্দির দিয়েছে তাকে ধন্যবাদ দিয়েছি? আমার জন্মের আগে পৃথিবী সাজিয়ে রেখেছে, আমি কি খাবো জন্ম নিয়ে মাতৃস্তনে দুগ্ধ দিয়েছে, আমি কিভাবে থাকবো মাতৃগর্ভে সে খবর রেখেছে, আমাকে হাত পা চোখ নাক কান মুখ দিয়ে পরিপূর্ণ করেছে। যদি না করতো, যদি আমার চোখ না দিত, বলতাম তুমি আমাকে চোখ দাওনি তাই তোমায় দেখতে পাই না, আমার মা বাবাকে দেখতে পাই না। যদি কান না দিত, বলতাম কতজন হরিবাস করে কীর্তন শোনে, তুমি আমাকে কান দাওনি তাই আমার হরি কথা শোনা হলো না। যদি মুখ না দিত, বলতাম একটা পশু বলতে পারে না, আমিও বলতে পারি না, তুমি আমাকে পশুই করতে পারতে, মানুষ করলে কেন? আমি তো তোমার নাম করতে পারলাম না। যদি হাত না দিত, তখন বলতাম তুমি হাত দাওনি, আমি পা দিয়ে অনেক কিছু শিখেছি, পা দিয়ে কলম ধরে লিখতে শিখেছি, পা দিয়ে তুলি ধরে ছবি আঁকতে শিখেছি, পা দিয়ে খুন্তি ধরে রান্না করতে শিখেছি, কিন্তু পা দিয়ে সব কাজ করতে পারলেও তুমি বলো মাধব, আমি পা দিয়ে কি একটি তুলসী পাতা নিয়ে তোমার চরণে দিতে পারবো? তাই সব কাজ হলো কিন্তু তোমার সেবা হলো না। একটা মালা গেঁথে তোমার গলায় দেব। যদি পা না দিত, বলতাম কতজন কীর্তন শোনে, কতজন তীর্থ ভ্রমণ করে, আমি পঙ্গু, আমি যেতে পারি না মাধব, তুমি কেন আমায় পঙ্গু করলে? কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখুন, হাত পা নাক চোখ কান মুখ সবকিছু দিয়ে আমাকে পরিপূর্ণ করেছে। আমরা পরিপূর্ণ, কিন্তু তবুও আমরা তাকে দিলাম কি? ফাঁকি। ফাঁকি भने विद्यापति शेष सवन भयो तो अभी न गति नहीं यार, आदि अनादि का नाथ कहयसी अवतरण भार तुम्हारा, only you can carry me across the ocean of death and birth। এই ভবসাগর থেকে তুমি আমাকে পার করতে পারো। I have no other ways, আমার অন্য কোনো পথ নাই। You are supreme, you are ultimate, you are every source of energy, you are the source of energy। তুমি এই সমস্ত শক্তি, শক্তিমান, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি, এনার্জি কান্ট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজড। সমস্ত শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনিই তো ভগবান, কিন্তু তাকে দিলাম ফাঁকি। বলুন তাহলে বেঈমান নয়? মা, সমুদ্রে যাই, দীঘা যাই, পুরী যাই, ঢেউ খাই, তবু বুঝতে পারি না ভাই ওই ঢেউটা আমাকে কি বলে যায়। ঢেউটা আমাকে ধাক্কা দিয়ে বলে গেল, দেখো আমায়, আমি জন্মেছি সাগরে, আমার কাজ ছিল তোমাকে জাগিয়ে দেওয়া, আমি তোমাকে ধাক্কা দিয়ে জাগালাম, কিন্তু তুমি জাগলে না ভাই, তুমি বুঝলে না, আমাকে দেখো, বুঝলে না যে আমি জন্মেছি যেথায়, আমার কাজ শেষ হয়ে গেলে আমাকেও যেতে হচ্ছে সেথায়। তুমিও এসেছো, আর কটা দিন পর তুমিও যাবে, হয় 5 না হয় 50, যাওয়ার কাজটা কি করেছো ভাই? একটু হাত জোড় করা যাবে? হ্যাঁ, সবাই প্রার্থনা করুন, এটাই তো প্রার্থনার জায়গা। আর সময় হয় কি না হয়? তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। 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 তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম
মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছায় লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য মানে উদ্দেশ্যবিহীন, লক্ষ বাসনা লাখ লাখ কামনা বাসনা, যার চাই চাই যত বেশি তার জ্বালা তত বেশি। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য সুন্দর বৃক্ষতল, মন্দিরের তল, গৃহতল সবই আছে, তবু আমাদের কামনা বাসনা বড় বেশি, তাই আমাদের জ্বালাও বড় বেশি। আমাকে জ্বলতে দেখে সবাই হাসতে পারে, কিন্তু তুমি হাসবে না, তাই তোমাকে ডাকছি হরিবাসরে বসে। কেন জানো প্রভু? একটা ছেলে যদি পুকুরের জলে পড়ে যায়, পাড়ার লোক দেখলে চিৎকার করবে আর বলবে, কে আছো গো, বাঁচাও, এই ছেলেটা ডুবে যায়। কিন্তু যে ছেলে ডুবে যাচ্ছে তার বাবা যদি দেখতে পায়, বাবা যদি সাঁতার নাও জানে, ছেলেকে বাঁচাবার জন্য জলে ঝাঁপিয়ে দেবে। আমার অশান্তি, আমার যন্ত্রণা দেখে সবাই হাসতে পারে, কিন্তু তুমি হাসবে না, কারণ তুমিই তো আমার আসল আপন। আমি জগতের সন্তান আর তুমি হলে জগৎ পিতা, তাই আমি তোমায় ডাকছি। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিঃসমুর মর্ত বাসনা ঘুচাই। মলিন মন মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছায় মলিন মন মুছায় মলিন মন মুছায়। এই এই তোমাকে বলি নাই বাবা, কে তুই? রাস্তার ভিখারি। এখানে কি করছিলিস দাঁড়িয়ে? কীর্তন শুনছিলিস? কি নাম তো? উগনা। এই উগনা কারো নাম? তা যাই হোক, তোর নাম যাই হোক, আজ এখানে কি মনে করে? বাবু, আমি তো অনাথ, আমার বাবা নাই, মা নাই, কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই। যেখানে যাই আমার মনে আনন্দ থাকে না। এই গ্রামে ভিক্ষা করতে এলাম, এই গ্রামের সবাই বলছে তুমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাও, সেখানে আশ্রয় পাবে, তাই আমি আপনার বাড়ি এসেছি। এসে দেখছি, ও মা, আপনি কি সুন্দর কীর্তন করেন, আপনার কীর্তন তো অমৃত। বাবু, আমি আপনার ঘরে একটু থাকতে চাই, প্রসাদ পাবো, আপনার ঘরে থাকবো আর সব কাজ করে দেবো, আমি চাকর হয়ে থাকবো, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া সব করে দেবো, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? আমাকে একটু জায়গা দিয়ে। আহা, ছেলেটাকে দেখে বিদ্যাপতির বড় মায়া হলো, কারণ বিদ্যাপতির খুব বড় মন, হরি ভক্তের তো বড় হৃদয় হয়। বিদ্যাপতি দেখছে ছেলেটাকে আমি তো রাখবো ঠিকই, কিন্তু গিন্নিকে একবার জিজ্ঞাসা করি, না হলে ওর আবার রাগ হবে, আর ওর মুখ তো নয় ফুলচন্দন। হে গোবিন্দ, তোমার কাছে সন্তান চেয়েছিলাম, তুমি আমাকে সন্তান দাওনি, কিন্তু যে ছেলেকে তুমি আজ আমার ঘরে পাঠিয়েছো, সেই ছেলে আজ আমার সন্তান তুললই তো, তাই কি আমি জায়গা দেব? মহামায়া, একবার এসো এসো, ওই গো একবার শোনো, এই দেখো এই ছেলেটা চাকর হয়ে বলছে আমার ঘরে থাকবে, একে রাখবো? কোন ছেলেটা? এইটা? এর যা শরীর, এ তো হাওয়াতে উড়ে পালাবে, কাজ কি করবে? না মা ঠাকুর,
আমি কাজে পাকা, যে কাজ বলবেন, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, তেল মাখিয়ে দেওয়া, জল তুলে দেওয়া, থলি করে ধরে বাজার করা, সব বেশ 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 বেশ। বাবা রে, গাট 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 করে বলছে, একবারে ফুলচুরি, মুখ নয়। মুখে বড় কথা, কাজের বেলা যদি না দেখেছি একবারে ঘাট ধাক্কা দিয়ে, আহ মহামায়া, তুমি নারী না আনাড়ি? তোমার মায়া দয়া হয় না? এই ছোট্ট ছেলেটা, ওর মুখ দেখে মায়া হচ্ছে না? যাও দুটো খেতে দাও, যাও যাও যাও, নিয়ে যাও যাও যাও, আর কথা বাড়িও না। ওই চাকর উগনার জায়গা হয়ে গেল বিদ্যাপতির ঘরে। বিদ্যাপতির বাড়িতে সে সব কাজ করে, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ করলেও যখনই বিদ্যাপতি কীর্তন ধরে, ব্যাস সে কাজ ফেলে দিয়ে সেও দু হাত তুলে দেয়। বিদ্যাপতি সব সেবা করে। বিদ্যাপতি স্নান করবে, তেল মাখিয়ে দেয়, বিদ্যাপতি স্নান করবে, জল তুলে দেয়, বিদ্যাপতি যতক্ষণ না ঘুমায় পদসেবা করে দেয়, বিছানার চাদর পেতে দেয়, সব কাজ করে। কিন্তু যখনই বিদ্যাপতি কীর্তন ধরে বাবা, সে কাজ ভুলে যায়, সেও কীর্তন করে, দু হাত তুলে দেয়, সেও দু হাত তুলে দেয়। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। আমি যদি রাধারানীর ভাবে নাচতে পারি, আপনারা করতালি দিতে পারবেন না? রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে বলো বৃন্দাবন মে চলো। राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। राधा जी का नाम लेके अगर कोई वृंदावन जाए तो उसे क्या मिले? राधा रानीर नामे वृंदावन जावे की पाबे? पाबे 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 बाके बिहारी जय राधा रानी। हाथे हाथे दाओ ताली, ओ बोलो जय राधा रानी। हाथे हाथे दाओ ताली, बोलो जय राधा रानी। हाथे हाथे दाओ ताली, ओ बोलो जय राधा रानी। हाथे हाथे दाओ ताली, ओ बोलो जय राधा रानी। কি জ্বালা, আমি 2 মিনিট রাখতে পারছি না, মায়েরা রাখেন কি করে? ধ্যাৎ।
যার জিনিস তার ভালো বাবা। জয় রাধে। তাহলে বলা যাবে? বলছে কেউ রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। তাই একটু বলুন কি? রাধা রাধা বল মনে, রাধা রাধা বল, রাধা রাধা বল মন, রাধা রাধা বল। বাবা আরেকবার, রাধা রাধা বল মন। জয় হোক আপনাদের। জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী, জয় ব্রজবালা। গোবিন্দ বলো, হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, প্যারে মুকুন্দ বলো, মুকুন্দ বলো, মুকুন্দ বলো, গোবিন্দ বলো, গোবিন্দ বলো। বলো রাধা রানী কি একাদশী করেন কি? ও মা বলছে জয়, যা বলছি বলছে জয়। হ্যাঁ, কৃপা করলে পাওয়া যায়। দেখুন এটা হরিবাসর তো, এখানে আনন্দ পাচ্ছেন। অনেকে বলে উপবাস করলে তো বাবা শরীর দুর্বল হয়ে যায়, কষ্ট হয়। না, উপবাস করলেও আনন্দ হয়। তখন একাদশী উপবাস মনে হবে না, তখন মনে হবে উৎসব। উৎসবে যেমন আনন্দ হয়, ভগবানের প্রীতিবিধানেও তেমন আনন্দ হয়। তাই আপনাদের কাছে বলি, এখানে হরিবাসর আপনারা করছেন, বাড়িতেও করতে পারেন। একাদশী যারা করেন তাদের চরণে প্রণাম, যারা করেন না তাদেরকে বলি শুরু করুন, আনন্দ পাবেন। অনেকে বলবেন সবাইকে তো একাদশী করতে নাই, অনেক শাস্ত্রে তো বলে। গোস্বামী সিদ্ধান্ত মানবেন। ছিল সনাতন গোস্বামী প্রভুপাদ, তিনি বলেছেন হরিভক্তি বিলাসে সবাই একাদশী করতে পারে, অসুস্থ জন করতে পারে, গর্ভবতী নারীও করতে পারে। তবে ওষুধে ছাড় আছে, যদি নির্জলা না কেউ করতে পারে তাহলে ফলাহার করবে, না হলে অনুকল্প মানে পঞ্চশস্য বর্জন করে শাকাহার করবে, ব্যাস। দুধ, সাবু, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, ওই ঘি দিয়ে সন্দুক লবণ দিয়ে আলু ভাজাও পেতে পারেন, হ্যাঁ বাদামও পেতে পারেন, অনেকে তো পায়, অসুবিধা কি আছে? বিকল্প অনেক আছে। মোট কথা সেদিন আনচিন্তা ছেড়ে হরির চিন্তা করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, নাম কীর্তন করবেন, ইন্দ্রিয় সংযম রাখবেন, নিদ্রা সংযম রাখতে পারলে খুব ভালো, আহার সংযম, বিচার সংযম, সবকিছুতে সংযম থাকলে সেদিন আসল ফল পাওয়া যায়। একাদশীটা যেমন ভাবে সংকল্প করে করতে হয়, ঠিক তেমনি দ্বাদশীতে প্রসাদ পেয়ে পারণ ঠিক সময়ে করতে হয়। সামনে একাদশী আসছে, একাদশীটির নাম হচ্ছে কাম্যদা একাদশী। হরি বল। মানুষ তো কামের বসে বশীভূত হয়ে অনেক পাপ কাজ করে ফেলে, ঠিক এই একাদশীর মাহাত্ম্য কথাতে আমরা পাই। পুণ্ডরিক নামে নাগরাজ ছিল, তার সভাতে ললিত নামে এক গন্ধর্ব গান গাইত। গন্ধর্বদের কাজ হচ্ছে গান করা। তো সে গান করছে, কিন্তু গান করতে করতে সে কামাক শক্ত হয়ে গেছে, মানে তার কাম জেগে গেছে। কেন? তার স্ত্রী ছিল দারুণ সুন্দরী, স্ত্রীর নাম ললিতা। গন্ধর্বের নাম ললিত, তার স্ত্রীর নাম ললিতা। মানে সে নিজের কাজ করছে, দায়িত্ব করছে, কিন্তু দায়িত্ব পালন করতে করতে সে কামে বশীভূত হলো, মানে স্ত্রীর কথা তার স্মরণ হলো, ব্যাস। কর্কট নামে একটা নাগ এটা লক্ষ্য করলো, আর লক্ষ্য করে রাজাকে বলে দিল। আর রাজা পুণ্ডরিক বলছে, তুই এত হীনমতি, হ্যাঁ তোর এত দুর্বুদ্ধি, তোর কর্ম করতে করতে স্ত্রীর কথা মনে পড়ে, তো কামের এত বশীভূত, আমি অভিশাপ দিলাম, যা পিশাচ রাক্ষস। তো সেই ললিত গন্ধর্ব রাক্ষস হলো, পিশাচ জনিতে গেল। কিন্তু স্ত্রীর কর্তব্য কি? স্বামীর দুর্দিনে সঙ্গ দেওয়া। নারীর এত গয়না, যদি নারী স্বামী দুর্দিনে তুলে দিয়ে বলতে পারে যে আমি এগুলো জমিয়ে রেখেছিলাম গো, দেখো যদি তোমার কোনো কাজে লাগে, তবেই তো সে সুনুরি নারী। একটা নারী তুলতে পারে, একটা নারী একাই সংসার শেষ করতে পারে। আপনাদের জন্যই এই সংসারে বলা হয়েছে সংসার সুখের হয় রমণীর গুণ, এটা শিক্ষা। পিশাচ হলো, রাক্ষস হলো, তবু স্বামীর সঙ্গ ছাড়লো না। ঋষি সিংহের কাছে গেল। ঋষি সিংহকে, ঋষি সিংহ আর বশিষ্ঠ মুনি দশরথ রাজাকে পুত্রেষ্টি যজ্ঞ করতে বলেছিল, আর সেই পায়স কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা পেয়েছিল বলে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। সেই ঋষি সিংহ বিন্দ পর্বতে ঋষি সিংহের কাছে গিয়ে কাঁদছে, আমার স্বামী রাক্ষস হয়েছে, পিশাচ হয়েছে, আমি স্বামী সঙ্গ ছাড়বো না, আপনি বলুন আমার স্বামী কিভাবে উদ্ধার পাবে? বলে, বাহ দেবী, তোমার এই সৎ ভাবনার জন্য জগতে আমি প্রত্যেক নারীকে প্রণাম করি। নারী তো
শক্তি, মূলাধার। তুমি উপবাসী হও, হরিবাসর ব্রত করো, মানে একাদশী ব্রত করো, কাম্যদা একাদশী, সামনে একাদশী, তুমি একাদশী করো, আর একাদশীর পুণ্যটা নিজের স্বামীর প্রতি অর্পণ করো। তো একাদশী করলো তার স্ত্রী, স্বামীর প্রতি অর্পণ করলো তার পুণ্য ফল গোবিন্দের কাছে প্রার্থনা করে, আর ওই একাদশীর পুণ্য ফলে স্বামী পিশাচ জনি থেকে, রাক্ষস জনি থেকে মুক্তি পেল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল বল। অনেকের অনেক অপরাধ হয়েছে কামে বশীভূত হয়ে, কোনো চিন্তা নাই, কাম্যদা একাদশী করলে সব পাপ যাবে দূরে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ, একাদশী লাগছে কবে? 28 তারিখে রাত্রে, আর 29 তারিখ রাত্রে ছাড়ছে। তাহলে পালন করবেন কবে? সূর্যোদয় যেদিন পাচ্ছে, সূর্যোদয় কবে পাচ্ছে? 29 তারিখ। 29-এ এটা কি চলছে? মার্চ। 29-এ মার্চ আপনারা একাদশী পালন করবেন। আর তারপরের দিন সকাল 7:30টার মধ্যে, সূর্যোদয় থেকে সকাল 7:30টার মধ্যে প্রসাদ পেয়ে পালন করে নেবেন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর একটু জোরে জয়ধ্বনি দেওয়া যাবে কি? এই যে লাট সাহেবের নাতি, হ্যাঁ, রাধা রাধা বল, রাধা রাধা বল। ঝাঁট দেওয়া বন্ধ করে রাধা রাধা বল। আগে মা, বাবু কীর্তন গাইলে না আমার ভাল লাগে না, ঝাঁট দিতে, কাজ করতে। আমার মনে হয় আমিও গাই। ওরে বাবা রে, বাবু কীর্তনিয়া কীর্তন করবে, তা বলে আপনি ঝাঁটা ছেড়ে দিয়ে রাধা রাধা বল, ওটিতে চলবে না। তাহলে কি করবো মা? এই থলি ধর, যাই 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 মা। বিদ্যাপতি যাচ্ছে, উগনা বলছে, আহা, চাকর উগনা যাচ্ছে থলি ধরে। বিদ্যাপতি বলছে, উগনা দাঁড়া, আমারও দুটো কাজ আছে, আমিও তোর সঙ্গে যাই মিথিলার হাটে। মালিক যাচ্ছে, তার সঙ্গে চাকর যাচ্ছে। কীর্তনের সব থেকে মূল্যবান জায়গা, খুব মন দিয়ে শুনবেন। গলায় গামছা, পরনে ধুতি, হাতে থলি, মালিকের পিছু পিছু যাচ্ছে উগনা। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা গরম। কিছু দূর গিয়ে বিদ্যাপতির বয়স হয়েছে তো, তাই হাঁপাচ্ছে। হরি বল। উগনা, আর পারি না, খুব গরম, চল ওই গাছের গোড়ায় বসি, একটু একটু ছায়া হোক, তারপর যাব। বিদ্যাপতি বসলো গাছের শিকড়ে, চাকর উগনা বসলো তার পায়ের তলায়। বিদ্যাপতি তো চুপ করে থাকে না, সব সময় সে কীর্তন করে, তাই সেও গুনগুন করছে, হে মাধব বহুত মিনতি করুতই, দেহি তুলসী তিল, দেহ মন সমর্পণ, দেহি তুলসী তিল, দেহ মন সমর্পিন, দয়া জনে না ছোড় বিমু। মাধবে হে দয়া জানে না চোরহি মই। তুমি জানো আমায় ছেড়ো না হে, তুমি জানো আমায় ছেড়ো না হে, মাধব চির অপরাধী বলে, জানো আমায় ছেড়ো না হে, চির অপরাধী বলে, হে গোবিন্দ তোমার চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, তুমি যেন আমায় ছেড়ো না হে, দয়া জানি না চোরহি মোয়। ও বাবু, বাবু, হ্যাঁ বলো না বাবু, আপনার কীর্তন আমার শুনতে ভালো লাগে, কিন্তু আমি বুঝতে পারি না। আপনার তো ভালো ভাষা, আমি মূর্খ চাকর, আমাকে যদি একটু বুঝিয়ে দেন আমি আনন্দ পাই। আচ্ছা বেশ, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, আমি যে গান গাইবো বুঝিয়ে দেব। দেহি তুলসী তিল, দেহ মন সমর্পণ, দয়া জানি না ছোড় বিমুখ। আমি বললাম তুলসী পাতা দিয়ে ডাকলে গোবিন্দ কৃপা করে। ও আচ্ছা বুঝলাম। আর যদি তুলসী পাতা কারোর না থাকে তখন, বাহ, তোর দারুণ বুদ্ধি তো, চাকর হলে কি হবে, তোর দারুণ বুদ্ধি। বেশ, তোর আজকে সব প্রশ্নের উত্তর আমি দেব, তোর মনে যা প্রশ্ন আমাকে বল। যদি তুলসী পাতা না থাকে, মন হবে তুলসী, ভক্তি হবে চন্দন, চোখের জল হবে গঙ্গা জল।
পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি। হোয়াটএভার ইউ ক্যান অ্যারেঞ্জ, হোয়াটএভার ইউ ক্যান অ্যারেঞ্জ, ডু ইট অ্যাজ অ্যান অফারিংস। তুমি যা জোগাড় করতে পারবে করো। তোমার যদি কিছু জোগাড় না হয় তুমি চোখের জল ফেলো, ভগবান তাতেই খুশি। আচ্ছা বাবু, ভগবানের ভক্ত হতে গেলে কি কি গুণ থাকতে হয়? মানে কৃষ্ণ নাম করতে গেলে এই 12 জায়গায় তিলক আর গলায় তুলসীর মালা নিতেই হবে? কি আপনাদেরও জানতে ইচ্ছা না? উত্তর আছে শ্রীমদ্ ভাগবতে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ ঝনক বিশ্ব বলির বৈয়া সকির বয়ম। এই 12 জনকে প্রকৃত বৈষ্ণব বলা হয়। কে কে দেখুন? ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত, মনু রাজা, প্রহ্লাদ, জনক রাজা, ভীষ্ম পিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যম রাজা। শিবের গলায় কি তুলসী মালা আছে না যমের গলায় আছে? তবু তো তারা শ্রেষ্ঠ বৈষ্ণব, নিতাই গৌর হরি। অর্থাৎ এই যে কলিকালে এই যে মালা, এই যে তিলক, এগুলো নিতে হচ্ছে কেন? কারণ একটা গাছে যদি বেড়া না দেন ছাগলে মুড়ে খাবে, সার যদি না দেয় গাছটা কি সঠিক ফুল ফল দেবে? তাই বেড়াটা হলো মালা তিলক, যাতে কাম কামিনী ছাগল আমাদের বিরক্ত না করে। কিন্তু মালা তিলক খুব নিয়েছে, অন্তরে বৈষ্ণবতা নাই, মানে বৈষ্ণব সেজে আছে কিন্তু বৈষ্ণবী দেখলেই গন্ডগোল করে দেয়, জয় রাধে। তাহলে সে কি আর বৈষ্ণব হয়? অর্থাৎ দেখবেন স্বামীর খুশির জন্য নারী শৃঙ্গার রস করে। ওই যে শুভ দৃষ্টি হয় বিয়েতে, পান পাতা দিয়ে মুখ ঢাকে, আর পান পাতা সরিয়ে নারী কাকে দেখে বলুন? স্বামীকে। স্বামীকে দেখে না মা, এখন ক্যামেরাম্যানকে দেখে। পান পাতা সরাই, ক্যামেরাম্যান গুলো বলে দিদি এই দিকে, ব্যাস বরকে না দেখে ক্যামেরা দেখে। আচ্ছা, মজা করলাম। আসল কথা, স্বামীর প্রীতিবিধান মানে স্বামীর খুশির জন্য নারী শৃঙ্গার রস করে। যেমন বিষ্ণুপ্রিয়া দেবী আলতা পরতেন, চুলে ফুল নিতেন গৌরাঙ্গ মহাপ্রভুর খুশির জন্য। তাহলে নারী স্বামীর প্রীতিবিধানের জন্য শৃঙ্গার রস করে। ঠিক তেমনি জগৎ স্বামীর খুশির জন্য কৃষ্ণদাস, কৃষ্ণ দাসদাসী এই বৈষ্ণবী অলংকার পরে, নিতাই গৌর হরি হরি। কিন্তু তার মানে এটা নয় যে সাজলেই বৈষ্ণব হওয়া যায়। অন্তরে বৈষ্ণবতা যার আছে সেই প্রকৃত বৈষ্ণব হয়, মানে সার তত্ত্ব যার আছে। একটা চোর একটা সাধু দুজনই ডাকতে পারে গোবিন্দকে। ও মা, তো চোরকে কেন কৃপা করবে গোবিন্দ? সাধুকে কৃপা করবে, চোরকে কেন কৃপা করবে? করবে করবে, কারণ সে জগতের নাথ আর আমরা সবাই তার সন্তান। সবাইকে সে কৃপা করে গো। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি। জব তুহু করবি বিচার, হে মাধবে জগৎ করবি বিচার। গুণ তো কিছু পাবে না মাধব, গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ পাবে। গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষী পাবে। তুমি যখন বিচার করে রাশি দেখবে, রাশি দোষী পাবে। যখন বিচার করে দেখিবে, রাশি রাশি দোষী পাবে। যখন বিচার করে দেখিবে, রাশি রাশি দোষী পাবে। গুণ তো কিছু পাবে না মাধব।